নেয়ামতের অনুভব করা, নেয়ামতকে স্বীকার করা, এটার নাম হলো ঈমানের স্বাদ। গত কয়েকদিন আগে গভীর রাতে ঢাকা মেডিকেলে যাওয়ার সুযোগ হয়েছিল। গিয়ে দেখলাম একেবারে ফ্লোরে অসংখ্য মানুষ অসুস্থ অবস্থায় পড়ে আছে। এতটা কষ্ট পাচ্ছে এই শীতের মধ্যে। ওই দৃশ্য দেখলে মনে হবে আমরা যে সুস্থ আছি এর চেয়ে বড় নেয়ামত আর কি হইতে পারে। একজন শয্যাশায়ী হসপিটালে ভর্তি রোগীকে জিজ্ঞাসা করা হলে সে বলবে, আমি আর কিছুই চাই না, আমি শুধু সুস্থতা চাই। একজন সুস্থ মানুষকে জিজ্ঞাসা করলে সে তার চাওয়াকে ব্যক্ত করে শেষ করতে পারে না। ঈমানের পরে সবচেয়ে বড় নেয়ামত সুস্থতা। এই সুস্থ থাকা অবস্থায় আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে ইবাদত বন্দিগি এবং নেক আমল দ্বারা এই সুস্থতার হক আদায় করতে হবে। তা না হলে যদি কোনোদিন আমার থেকে সুস্থতা বিদায় নেয়, সেদিন আমি আর চেষ্টা করলেও ইবাদত করতে পারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিনের খুশি এবং সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে একজন মুসলমান তার জীবনের প্রতিটা মুহূর্তকে পর্যবেক্ষণে রাখবে যে আমি আজকের এই সকাল থেকে এই পর্যন্ত কাউকে কষ্ট দিলাম কিনা। আল্লাহ পাক ইবাদত দিয়েছেন কম, কিন্তু গুনাহ থেকে বেঁচে থাকার বিষয়ে সতর্ক করেছেন বেশি। যদি কোনো মুসলমান ফজর থেকে এশা পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ আদায় করে, 5 ওয়াক্ত নামাজে তার সর্বোচ্চ 1 ঘন্টা ব্যয় হয়, 1.5 ঘন্টা ব্যয় হবে, কিন্তু এই পুরো সময়টা যদি সে গুনাহ থেকে বাঁচতে পারে, অপরের ক্ষতি থেকে বাঁচতে পারে, পুরোটা সময় নামাজ পড়ার ইবাদত করার যে সওয়াব হইতো আল্লাহ পাক তাকে ওইটা দিয়ে দিবেন।